লেবারের টাকা সব বুঝাই দিই, সমস্যা হয় না স্যার। দালাল না চোখ না বোতাম আমারে কিনা যায় যায় কিনা লিস্ট হবে নাকি? তোমরা ভালো আছো? তো এগুলো তো ঠিকঠাকই আছে নাকি কাকা? এগুলো ভালোভাবে বার্নিশ করে নিতে হবে, রং করতে হবে ভালো করে। আগামী 1 মাসের ভিতরে তো বিল্ডিং এ কাজ শুরু করতে হবে, শেষ করে দিয়ে যাতে আমি কার্যক্রম শুরু করতে পারি। হবে তো? ঠিক আছে, তাহলে আপনি এগুলো দেখে শুনে রাখেন। কর্মচারী জয়টা আছে, বিল তো প্রত্যেকদিন দিয়ে দিচ্ছেন নাকি? হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি দেখে শুনে রাখেন। আমি তো ব্যস্ত মানুষ, আসতে পারি না ঠিক মতো। ঠিক আছে, দেখা হবে কাকা, আসেন। হ্যাঁ, গেলাম। হ্যাঁ স্যার সব তো বুঝা ফেলেন নাকি? হ্যাঁ পেয়েছি পেয়েছি। লেবারের টাকা সব বুঝাই দিই, সমস্যা হয় না স্যার। না হয় ভালো। স্যার তাহলে আমি কি যেতে পারি স্যার? হ্যাঁ তুমি যাও, আর দেখে শুনে রাখবা। ঠিক আছে ঠিক আছে স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই বাল ছাগলের পুষি কি করতে? সামনে কদিন পরে ঈদ, গরু কিনা লাগবে। এত বড় একটা ইন্ডাস্ট্রি চালাচ্ছি, এতগুলো মানুষকে টাকা পয়সা দিয়ে রাখছি, আর এই সামনের ঈদ আমার গরু কিনা হয়নি। কেমনে কি রে ভাই? হ্যালো, তুই কই রে? কত নাম্বার চ্যানেল এই গরুটাও কি আমারে কিনা যায় যায় কিনা দেখতে হবে নাকি? তোকে রেখেছি কি করতে? কি করতে কই রে তোরা? এই শালা ম্যানেজারকে বাল করতে রেখেছি নাকি আমি? আমার গাড়ি বাড়ি দিলাম, সবকিছু দিলাম, আমার লাগে বিয়ে করতে পারলো। এখন ওই বোকাচোদা ম্যানেজারকে পাওয়া যায় না। এত বড় ইন্ডাস্ট্রি চালাচ্ছি, এত বড় কাজ কাম করাচ্ছি, কোনো দিকে খেয়াল নাই। সামনে যে 2 দিন পরে ঈদ, কদিন বাদে যে আমার কি কুরবানি কিনা লাগবে সে বিষয় কি খেয়াল নাই? রাখ, তোরা তোদেরকে আশা লাগবে না আমার কুরবানি কিনে রাখ। ম্যানেজারকে রেখে বিপদে পড়েছে, কি আর করবো। কি অবস্থা, তোমরা ভালো আছো? কাজ কাম ঠিক মতো করছো? আর বললো না, শালা ম্যানেজারকে রেখেছি, ম্যানেজার ঠিক মতো কাজ কাম করে না। 2 দিন পরে যে ঈদ, আমার যে গরু কিনে দিবে সব তুমি খেয়ালই নাই। মাথা মতো সব গরম হয়ে গেছে, বুঝছো? বেতন টেতন ঠিক মতো দিচ্ছে? ঠিক আছে, তোমরা থাকো, আমার গরু কিনা যাচ্ছে। আরে এই শালারা করছে কি দেখি? কই রে তুই? বোকাচোদা, তোদেরকে টাকা পয়সা দিয়ে রেখেছি, কি বাল ছিটতে রে? গেটের কি অবস্থা? আমারই তো যেতে খারাপ লাগছে। ঈদের ভেতরে যে কাজ কমপ্লিট করা লাগবে, আমার ফ্যামিলি যে আসবে, এই গেটের ভেতর দিয়ে কেমনে কেউ যাবে? হ্যাঁ, কত দিকে করবো আমি? তোদেরকে রেখে তো বিপদে পড়লাম। গেটের রং কমপ্লিট সহ সবকিছু, তোদেরকে বলে কোনো কাজ নাই রে। গেট যে ঠিক না হয় ঈদের আগে, তো তোদের সব চাকরি বাকরি সব খাই নেবো। ঈদের আগে সব গেট ঠিক করবে। আর আমার হাটে যাওয়া লাগবে, বোকাচোদা ম্যানেজার ফেলিয়েছি, একদম কোনো কাজ হবে না। আমার হাটে যা গরু কিনা লাগবে। আর আজকের এই তীব্র রোদের ভিতরে তো ঘামে গেছি আমি। আমার BMW কার্ডটাও আজকে বাড়া নষ্ট, বিঘার যা লাগছে রে। রাখ, যাই গরু কিনে নিয়ে আসছি। রাখ, হ্যাঁ বলেন। টাকা পয়সা ইনকাম নাই, মাথা হট হয়ে আছে, মাথায় দিকে তুলেন না, টাকা ইনকাম করতে হবে। আরে ভাই আমারও তো একই অবস্থা, ঈদের বাজার, গরু টরু হবে না। ঘটনা হলো কি, আজকে তো হাটের দিন। হ্যাঁ আজকে ঢাকা সিটি হাট, ঢাকা সিটি হাট। এখন ঘটনা আমরা ওখানে আছি, তো এখন ভাই ইনকাম বাজি করতে হবে। ভাই তো ভাই গরুটাই চিন্তাই করে নিবো, নিয়ে পাটের কাছে পাবে। এখন তো ভাই এগুলাই চলছে, বোঝে না? এখন এগুলাই করতে হবে। চলেন। আরে ভাই আপনি উস্তাদ মানুষ, আপনি অবশ্যই কেন পারে। চলেন তো, আচ্ছা সমস্যা নাই তো। দেখা যাচ্ছে মক্কেল টকেল পেলাম, আমাকে সাইডে পেশাব করতে দিয়ে আমরা গরু কিনে নিবো, বোঝেন না? হ্যাঁ, এখন ডিজিটাল সবকিছু ডিজিটাল বুঝতে হবে। এখন যে এখন টাকা খাবো, এখন সাইডে সরে যাবো। হ্যাঁ চলেন, হাটে যাবো না, চা খাবো। ব্যাপার আছে না, আমাদের দাদারা ধরেন দালালি করেছে, আমার 14 দালালি করেছে, ওরা ধরেন বাড়ি করেছে, গাড়ি করেছে, আমরা বাড়ি আমরা হচ্ছে আমেরিকাতে বিলাসীন জীবনযাপন করবো। সুতরাং যদি মক্কেল টকেল পাই, আমরা গোল চিন্তা করে নিবো যে আমরা একটা সিচুয়েশন করবো, আমরা ডিজিটাল দালাল। হাটে যাচ্ছি, মূল কথাটা টাকা লাগবে। আরে ভাই টাকা তো লাগবে, এখন হাটে ইনকাম বাজি করতে হবে, মাল খাওয়াতে হবে। ভাইয়া শোনো, ভাইয়া এদিকে হাটটা কোথায় ভাই বলবেন? আরে বলছো ভাইয়া, সামনে যে বিল্ডিংটা হচ্ছে না, সেটা আমার, বুঝছো? তো এমন এক বোকাচোদা ম্যানেজারকে রেখেছি, আমাকে শেষ পর্যন্ত যেতে হচ্ছে কিন্তু। তো তোমাকে দেখে আমার ভালো মনে হলো। যদি বড় ভাই যদি মনে করেন, আমাকে যদি বিশ্বাস থাকে, আমি কিন্তু হাতে না, তোমাকে দেখে আমার ভালো লেগেছে বলে আমি তোমাকে বললাম। তো তুমি আমাকে একটা গরু কিনতে সহযোগিতা করো। একটা লাগবে না বেশি লাগবে? একটা নিয়ে তারপরে দেখা যাবে।
সামনে ঈদের জন্য কুরবানি। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা শিওর, অবশ্যই নিয়ে দেওয়া যাবে ইনশাআল্লাহ। আমাদের অনেক গরু আছে, চলেন তাহলে যাওয়া যায়। লেট করা যাবে না, আমার টাইমের মেলা দাম। টাইম ইজ মানি। কে উনি কে? ভাই এক গরু নিবে। ও আচ্ছা আচ্ছা, চলেন চলেন। বড় ভাই, ও, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আচ্ছা তাহলে কোথায় ভাই। তোমাদের গরু কোথায়? আমাদের গরু ভাই এখানে আছে। আমাদের এই সাইডে বলেন। আচ্ছা, মানে এগুলোই আপনাদের? হ্যাঁ আমাদের এগুলো গরু, আপনার যেটা ভালো লাগে সেটা দেখেন, হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই ভাই, আপনি যান, আপনি যান। হ্যাঁ দেখেন, পছন্দ করেন, আমরা আছি। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আমরা তো গরু লেলে আসসালাম ভাই। মামা, আপনার কাছে শুধু আপনার জন্য ওটা 3 লাখ নিব, আর এটা 2.5 লাখ নিব। 2.5 লাখ টাকা নিব এটা, আর ওটা 3 লাখ। মানে তো আমরা তো এভাবে নিই না, আচ্ছা, একদম না, একটু দামাদামি করা যাবে। আমরা তো মানে বেশি দাম চাই না। তো আমি যেটা বলছিলাম, যদি গরু বেচার ইচ্ছা থাকে আপনার, আচ্ছা। তাহলে এটা আমি 1,30,000 দিব, আচ্ছা, আর ওটা আপনার হলো 1,90,000 এরকম দিব। যদি হয় তাহলে একটু বলতে পারেন। আপনি শুনেন, আপনি খরিদ্দার, আপনি সবকিছু বলতে পারেন, আমার রাগ করা যাবে না। তারপরও আমি বলছি, আপনি গরু কিনতে এসেছেন না গরুর পা গরু- কিনতে এসেছেন? গরু আমার পছন্দ, টাকা যতই লাগ ততই দিব। আপনার পছন্দ ঠিক আছে, কিন্তু আপনি গরু কেনার মতো তো আপনি দাম বলছেন না। আপনি যে দাম বলছেন তাতে গরুর একটা লেজও পাবেন না। না লেট পাওয়া যাবে না, কে বললো? না, শুনেন, গরু কিন্তু আপনি আসেননি। তাহলে আপনি কত নেবেন, আপনার শেষ দাম বলেন তো। আপনি যদি গরু নেন তো এটা 2,90,000 নিব, আর এটা 1,40,000 নিব। যদি আপনার হয় এটা 1.5 লাখ, ও। 2 লাখ যদি হয় তাহলে বলতে পারেন, তাহলে আমি চলে এলাম। আর জান মিয়া, গরু ঠিক কিনতে আছে। আসছেন নাকি? আরে এই যে মামা, মামা মামা শোনেন, মামা একটু এদিকে আসুন। বলেন মামা। আপনি কি গরু নিবেন? হ্যাঁ মামা, লিয়ালে তো প্রকৃতি আপনি গরু নিবেন, এই তো? মামা, আমি 1 বছর ধরে লালন পালন করছি গরুগুলো। আমার গরুগুলো না অনেক টাকা লস হচ্ছে। তা আমি বলতে চাচ্ছি যে সামনে আমার জমির ব্যাপার, জমি কিনতে হবে, টাকার খুব প্রয়োজন। তো আপনি যখন নিতে চাচ্ছেন তো জান, আর 5,000 টাকার কম দিয়ে গরু দুটো নিয়ে যান। আপনি যেহেতু আমাকে পিছন থেকে ডাকলেন মামা, আপনার ঢাকাতে আমি আসলাম, যদি আপনি এটা যান, আর 10,000 টাকা বাড়ালাম, 1,60,000। দেখুন মামা, আমি যে দামটা আপনাকে বলে দিয়েছি, যদি হয়, আমার অনেক টাকা লস হচ্ছে। আমি 1 বছর ধরে এই গরু দুটো এখন পালছি। ব্যবসা হ্যাঁ? মানে তো লাভ লস, তাই না? ব্যবসা মানে তো লাভ লস, আপনাকে ওটা মেনে নিয়ে চলতে হবে বাবা। আপনি গরু কিনতে আসেন না মামা, আপনাকে ভালোবেসে পেছন থেকে আমি ডাকলাম। তারপরও আপনি যেভাবে দাম বলছেন তাতে কেনার মতো দাম বলছেন না আপনি। এখন আমার সামর্থ্য ততটুকু আমি পারবো ইনশাল্লাহ। যদি 1,60,000 হয় তাহলে বলতে পারেন, আর ওটা ফাইন্যান্সিয়াল 2,10,000 যেতে পারে। আচ্ছা, আপনি নিজেই গরু কিনবেন না কাউকে কিনে দেবেন? আমি পারলি আমার ভাই ভগ্য যে আপনার হোক, লোক আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যান আপনার লোকজন নিয়ে আসেন। তো আপনার সাথে একটু কথা ছিল। কি কথা বলুন? আমরা তো দালাল, বুঝছেন না? আচ্ছা, আমরা হাটে সব জায়গাতে আমরা ঘুরে বেড়াই। ও তো গরুটা 1,60,000 কিন্তু আপনার সাথে আমার মিটলো। হ্যাঁ, আচ্ছা, তো আমি যাকে নিয়ে আসবো একটা বড় অফিসার, হুম। ওর কাছ থেকে 3 লাখ টাকা দাম 20,000 টাকা কমাবেন, মালদা সিস্টেম করে নিতে হবে, বুঝলেন? আচ্ছা ঠিক আছে মামা, গরু দুটো আমার অনেক টাকা লস হচ্ছে মামা। হ্যাঁ, যেভাবে হোক আমি গরু দুটো বিক্রি করতে হবে, জমির ব্যাপার, জমি আমায় কিনতেই হবে। হ্যাঁ, তো যান আপনার লোকজন নিয়ে আসুন। আর আমার লাগায় যেন ভাবছি, আপনারা একটা অনুরোধ, 1.5 লাখ যেন থাকে, আপনারও যেন থাকে, আমারও যেন থাকে। আচ্ছা, ঠিক আছে। তাদের বিষয় আছে, বুঝছেন না? টাকা পয়সার দরকার। ঠিক আছে, যান আপনার লোকজন নিয়ে আসুন। আচ্ছা বাবজি, তাহলে আমি ঘুরে আসি। হ্যাঁ, যান। 5 মিনিট। কেতু দালাল, এগুলো তো বলে যাবে না। এই কেতু, এদিকে আয়, এই যে পাটি পেয়েছি, আয় হাড়া। বলেন ভাই, একটা গরু পেয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরুটা খুব সুন্দর। হ্যাঁ পানি দেবো। হ্যাঁ, গরু নিম্নে ওস্তাদ ভালো আছেন? আরে গরু আপনারই নাকি ওস্তাদ? গরু তো কেমন কেমন লাগছে বারে। গরু এটা চলে নাকি? কেন? এই শুনেন, সাইডে যান, এটা আমাদের ওস্তাদের গরু। গরু মরা গরু, দাম দেখেছে এখনো কথা হলো বারে। হ্যাঁ, তোমার চোখ না বোতাম। এই এটা কোনো গরু হলো? হ্যাঁ, আমাদের এটা
এটা কোনো গরু হলো? ও আমাদের বাড়ির মালিক গরু কিনবে মানে একটা মহাজন মানুষ, শিল্পপতি মানুষ। যাই হোক, হ্যাঁ মামা আমি তো কিছুক্ষণ আগে আপনার কাছে ঘুরে গেলাম তাই না? ও ঘুরে গেছেন আপনি, তো ভুল করছেন, গরু তো নেওয়া যাবে না। এই কি না গরু ভালো নিতে গরু পারে আছে, নাকি? ভালো গরু আছে। কে রে বাবা তুই সাথে করে এর থেকে ভালো ভালো গরু ওখানে পড়ে আছে, আমরা নিলাম না, রে গরু নিব না না, কেমন কথা ওদিকে হলো? ওদিকে যেটা দেখলাম আমাদের না একটা এটা মান- ভালো হবে, এটা চর্বি নাই যে। না না না, কথা ওইটা না, না, কথা হলো কি, আমাদের দাদার আছে গরুর দালালের সভাপতি, আমাদের বাপের আছে গরুর দালালের সেক্রেটারি। আরে ভাই ব্যাপারটা সেটা না, ঘটনা হচ্ছে কি, আমাদের দাদার আছে গরুর দালালের সভাপতি। এখানে সিস্টেম দিয়েছে। আরে রাখেন মিয়া আপনার সিস্টেম, এখানে ব্যাপারটা হচ্ছে কি, বাড়ির মালিক আছে ব্যাপারটা। গরু আরে ভাই সেটা না, ঘটনা হচ্ছে কি, বাড়ির মালিক এখানে আছে, ব্যাপারটা হচ্ছে একটু ভালো করে খাইতে হবে। এই গরু মালিক আছে কম দামে, কথাগুলো আছে। মানে আরে ভাই ওই কথা হবে না, ডিজাইন করতে হবে। যেমন ধরেন গরুর মালিকের কাছে কম দামে নিতে হবে, এবার গরুর মালিক ধরে পেশাব করতে চলে যেতে পারে, বা একটা কথা সাইড সুইটছে চলে গেলে, যদি পান টান খাই, কথার কথা যদি পান টান খাই, বাড়ির মালিক ধরেন যদি কোনো ফোন টোন আসে, তাহলে আমরা গরু নিয়ে উদাও হয়ে যাবো, তাহলে বাড়ির মালিকও মরে আলো, গরুওয়ালাও মরে আলো, মাঝখান থেকে মানে গোটা গরুটাও হয়ে আলো, টাকাটাও হয়ে আলো, এই বটু আছে, একটু ভালো শাড়ি টাড়ি কিনে দেয়, বোঝে না, হেবি সুন্দর হবে, 4 চাকাটা নিয়ে নিবো, জিগজাগ লাইট পাইনি। বন্ধুরা আপনারা কেউ আছেন নাকি? না না, কেউ টের পাইনি, বুঝলেন, আমরা আছি, বুঝলেন না? আরে বাবা ছেলে হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। এত সুন্দর হ্যাঁ। গরু, আর তুমি বলছো মরা গরু। এটা আরে কি কথা বলছো? উস্তাদ আপনারে কি করে বুঝামু আমি, শুনেন ঘটনা তুমি আমায় কি বুঝাবে? কি বিপদে ফুলাম। এই ছোট ভাই আমার গরু তো এটা পছন্দ হয়েছে। কোনটা? আপনি ওদিকে দেখেন, আমি শুনেন শুনেন শুনেন, এখানে ওটা। ঘটনা হচ্ছে কি, শুনেন তো শুনেন, ভালোই তো লেখা ঘটনা হচ্ছে গরুটা কি, কিন্তু ভাই ঘটনা খুব টাটকা খবর। বলো। এখন ব্যাপারটা হচ্ছে কি, কুরবানির জন্য না, আমাদের কোনো দাদারা, মানে আমার দাদার 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 বিশ্বাস ওরা রাখেন হচ্ছে গরুটা গরুর দালালেরা হাটের সভাপতি ছিল। আচ্ছা আচ্ছা, এবার আমার বাপের 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 এটা তো বাপের দাদারা, ভালো গরু। তার বাপের দাদারা দেখবেন না এমনি দাম করে দিবে। মানে গরুর ব্যবসায় করতো না 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 না, ওই লাইনে না, গরুটা গরুর দালালের সভাপতি ছিল, সভাপতি সভাপতি ছিল, দালালে গরুর দালালের সভাপতি ছিল। গরুর দালালের সভাপতি হ্যাঁ, আমাদের একটা মান, লোক তো তারা। আমাদের একটা মান সম্মান আছে না, একটা পার্সেন্ট আছে না, আচ্ছা, আচ্ছা। ওইখান থেকে আমরা ধরেন হাটের দালালি মারি করে, মানে দালাল তো না, আমরা একটা বিআই পার্সেন্ট আছে না, এটা ডিজিটাল দালাল আছে না, বুঝলেন না? আমি তোমাকে একটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে গরুটা আমি 1 বছর ধরে পালছি, হ্যাঁ, এত সুন্দর করে লালন পালন করে এত আমার বড় সুন্দর ভাই করে তৈরি করে সাইডে গেলাই। এই হাটে তুলেছি, হায় রে তারপরও আল্লাহ রে। তুমি বলছো যে গরুটা মরা। এরে ভাই, আরে কি করে বুঝামু, আরে বুঝা রে ভাই, বুঝা রে, কি বিপদ কি বিপদ। শুনেন ঘটনা আছে কি, ওই ভিআইপি মানুষ, এখন ওরা লয়ে আসছে, আমরা এখন ওর কাছে বেশি টাকা পয়সা নেবেন, উনি আমার ওস্তাদ মানুষ, আমি ওর শিষ্য, আমার দাদারা সভাপতি, সেক্রেটারি, বাপেরা সভাপতি, কিন্তু আমি ওর শিষ্য, উনি আমার ওস্তাদ, পান খাটিন বেলা। গরুটা কিন্তু সে আচ্ছা বড় ভাই ঘটনা হলো কি, পাটি মাটি লিয়ে আসছে, মানে ওনার বউ এক হালি, মানে আরে ভাই এক হালি, আরে ভাই দু হালি হোক, সেটা হবে, আর ওটা খরচা আর ব্যাপার আছে। তুমি তো বলছো রে বাবা। আরে ভাই, আমি জানি। কি বিপদ হলো, সমস্যা ওইটা না, সমস্যার ভিতরে সমস্যা, সেটা হলো আরেক সমস্যা। ঘটনা হলে কি, দাম টাম কম টম করে নিয়েন, আপনি একটা ব্যবসাপার মানুষ, আপনি একটা গৃহস্থ মানুষ, ওইরকম 5টা গরু মরে গেলে আপনার সমস্যা নাই, হ্যাঁ, আপনি একটু দাম টাম কম করে নিন। 5টা গরু আমি কোথায় পাবো রে বাবা? আমার তো আরে, মাত্র একটাই গরু, আচ্ছা, তো আমি কোথায় পাবো? আরে কি বিপদে পড়লে, শুনেন দাম একটু কম সম করে নিবে, ভিআইপি পার্সন তো, উনি টাকা কিন্তু ক্যাশে দিবে না, উনি ধরেন টাকাটা বিকাশে দিবে, রকেটে দিবে, ভিআইপি পার্সন বুঝে না, দেখো একটু কম সম করে নিন। আমাদের বড় ভাই দাঁড়িয়ে আছে রে ভাই, যারা দাম দাম করবে তারপর তুমি বিকাশে টাকা পাঠাবে। হ্যাঁ বিকাশে দিবে, নগদে দিবে। ও দাঁড়িয়ে আছে, ও কথা বলেন তো কিরে বাবা? ভাই। এইভাবে আমার কথা হয়েছে? বাবা আপনার কি অ্যাকাউন্ট নাম্বার আছে, কোনো বিকাশ বা নগদ বা রকেট? আমার সময় বেশি নেই, আমার ও স্যারের সময় বেশি নাই, স্যার বাসায় চলে যাবো, আর আবার ইম্পর্টেন্ট আপনার? অফিস টফিস, আমার অ্যাকাউন্ট নেই বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিকাশও নেই। তাহলে গরুটা আমাকে দিয়ে আমি কিনে নিই। আপনার এক কাজ করুন, হ্যাঁ, দেখ আপনার আর 2000 টাকা কম দিন আমাকে, কিন্তু টাকাটা আমাকে নগদ দিয়ে। তাহলে বাপ দিয়ে আমি হলো, শোনেন আপনি কতক্ষণ আছেন এখানে? আমি আছি, গরু যতক্ষণ আছে আমি ততক্ষণ আছি, সমস্যা নেই। তাহলে আচ্ছা আপনি পেশাব করতে চলে যান, বা আমাকে আপনাকে চলে যান। আপনাকে আমি একটু ডাইনামার দিয়ে
আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা একটু ঘোরাঘুরি করো, আমি একটু টয়লেট থেকে আসি। হ্যাঁ? না না দিতে পারো, সমস্যা নাই। না 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 বাইনা দিবেন কেন? উনি পেশাব থেকে আসে তো আমার কথা তো আমি তোমাদেরকে বিশ্বাস করেছি। না না ব্যাপারটা হচ্ছে কি উনি আমাদেরকে বিশ্বাস করেছে, উনি এখন ওয়াশরুমে যাবেন, ও আমরা গরু দেখাশোনা করবো, পার্টি এখন একটু কথা বলুক ফোনে। হ্যাঁ আমরা গরুর কাছে আছে, সমস্যা নাই, আপনি পেশাব করতে যান, আচ্ছা, আমরা ঠিক আছে গরুর কাছে বাবা। আছি, সমস্যা নাই। আমি আসছি, পার্টি আছে, হ্যাঁ ফিরে আসছি। আপনি ওয়াশরুম থেকে দেরি করেন না, কিন্তু তাড়াতাড়ি এসেন, আমরা কিন্তু তাড়াহুড়া করতেছি। হ্যাঁ স্যার, আপনার কি গরুটা পছন্দ হয়েছে? স্যারের গরুটা কিন্তু বেশি নাই, তবে দুইটা আছে, দেখাশোনা নিতে পারেন। হ্যাঁ 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 ছোট ভাইকে পছন্দ আচ্ছা দাদা দাদা বলে আসছে, হ্যাঁ 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 ক্যাশ দিয়ে দিচ্ছি ভাইকে। আর আমার না 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 না, ব্যাপারটা হচ্ছে ক্যাশ তো আপনার নগদে, আর নগদে মানে ব্যাপারটা আমি বিকাশে টাকাটা পাঠিয়ে দিই নাকি? হ্যাঁ পাঠান। নাম্বারটা বলো তোমার। 01732852743। 3,50,000 দিব না 2,000 না বেশি? ভাই, খরচ দিতে হবে, খরচ না দিলে ভাই। আচ্ছা, আমি খুশি হয়ে তোমাদের কারো 5 বেশি দিলাম, তোমরা ভাই ব্রাদার হ্যাঁ 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 গরু তো ভালো ভাই, গরু ভালো। 55 3 দিলাম। লাখে 3 লাখে ভাই 15,000 টাকা ইয়া লাগে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার খরচা পাঠিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ পুরোটা 2,000 দেখো, টাকা দেন, 2 লাখ চলে গেছে যাক। হ্যাঁ 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 এর 5 কম দিয়েছেন? আরে আচ্ছা ঠিক আছে। একটা কল আসছে, আমি আচ্ছা ভাই, আচ্ছা। হ্যালো। হ্যাঁ রে, বলো না, গরু কিনতে আসছে, দিয়ে সাইডে গেছে, চলেন লেট হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তো গরু কিনতে আসছি, যে গরু কিনলাম, আমাদেরকে দিয়ে দিয়েছে, মেলা ঠিক আছে দিয়ে দিয়েছে, আর গরু কিনতে আমরা এখন এটা করে বলেন, গরুগুলো পাঠিয়ে দিয়েছি। আসলাম। চলেন চলেন তাড়াতাড়ি গরু আমরা নিয়ে চলে নিয়ে যাবো, আসবো বাড়ি। সমস্যা নেই, ওখানে তো গরু পাঠিয়ে দিয়েছে, বুঝলেন না? আমরা এখন পালিয়ে চলে যাবো। ওকে ওকে, আসছি। জানি একটু দাঁড়ান। গরু গেল কই, আর এরা গেল কই? যা বাবা, গরুটা ছোট ভাইকে তো ভালো মনে করছিলাম, ছোট ভাই গেল কই? বিশ্বাস সেভাবে ভেঙে ফেললো? না না না, ধুর, আজকে দিন যায় মাটি, টাকা গেল, সময় গেল, দেখছি থামো। দাদু, হ্যাঁ মেলা টাকা তো ইনকাম করলাম, কিন্তু সাবধানে থাকতে হবে, আর পরে বাড়া ঢাকা সিটি হাট বলে কথা, অন্য কোনো মালিক আবার দেখে নিলে যদি পাম্পটি বুঝে দেয় আর বিপদ হলো না, তাহলে টাকাটা রাত্রিতে ভাগ চলেন বাড়ির দিকে যাই। বাড়ির মালিক পালা বাড়ির এই তো পেয়েছি, দাঁড়া, এই দালাল, তোরা মানে গরু গেলো ভাই, টাকা নিয়ে কোথায় গেলি? তোরা আমার গরু নিয়ে গেলি, টাকা নিয়ে গেলি কেন? হ্যাঁ? আপনি ভুল করছেন। না না, ভাই আমরা তো গরু টোর কারো কাছে দালাল না, তখন তো ভাই ভুল করে আপনাকে তো পাইলাম না যে। ভাই আমরা তো ভাই গরু তো চিন্তাই করে নেবো ভাই, ভাই, আমরা ভাই, গরুর চিন্তাই ব্যবস্থা করিনি। না না না, ব্যাপারটা হচ্ছে কি আমরা বাপ দাদা দাঁড়ালে সভাপতি ছিল, হ্যাঁ, বুঝতে আমার পেরেছি। দাদা দাঁড়ালে সেক্রেটারি ছিল, হুম। আমরা তো গরু টোর ওরকম করে অত নেবো। কথা বুঝি না। আমরা গরু ধরেন বেশি আর চলি এরকম ভাই, বুঝতে পেরেছি। ওরকম করছেন কেন ভাই? আমাদের একটা মান সম্মান আছে না, এরে ভাই আমার একটা গেলো। পাঁচটি আছে না রে ভাই। দর্শকদেরকে একটু বলে দিই যে আপনাদের কি কাহিনী। শুনেন, আরে ভাই আমি তো এরকম করি, আমি গরু আসছি, গরু বেচতে যাচ্ছি, বুঝতে পেরেছি। আপনারা আমার টাকা গেল নিয়ে গেছে, আর গরুগুলো নিয়ে গেছে। ইন্ডাস্ট্রি মালিক আপনি এরকম করছেন কেন? আপনার মান সম্মান আপনার মান সম্মান নাই, আপনি বুঝতে পেরেছি। দালালের হাটে এসে আপনি আপনি অপরচুনিটি সাইডে করছেন। কোনো সাইড টাইড নাই। তো বন্ধুরা, এরকম দালালি কাপড়ে কেউ পড়বেন না, যেখানে দেখেছেন আর কোনো সুযোগ নাই। প্রিয় বন্ধুরা আপনারা হাটে আছে কে দালালের খপ্পরে পড়বেন না, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আপনারা গরু কেনার জন্য খুব ইচ্ছুক, সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, কে দালালের খপ্পরে পড়বেন না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।